আসসালামু আলাইকুম। আজকে প্রচণ্ড পরিমাণে রোদ। আজকে বলতে বেশ কিছুদিন থেকে চলতেছে। তো আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করব। সেটা শেয়ার করার সাথে সাথে এই যে সামনে চলে আসছে, এই যে দেখেন গাছগুলো, এগুলো গাছ কেটে কেটে নিয়ে দিতেছে। এগুলো কিসের গাছ, কেন কাটতেছে, এইটাই আজকে আপনাদের সাথে বলবো আর কি। ওই গাছগুলো না, এই যে এগুলো কিসের গাছ, ওই গাছগুলা। হ্যাঁ, আপনাদের সাথে এটাই বলবো, ওই গাছগুলা কাটাতে আমাদের এখানে ক্ষতি হইলো না লাভ হইলো, আর কেনই কাটতেছে এইটা একটু বলার দরকার আজকে। এইটা অবশ্যই একটা ভালো দিক আমি বলি। এটা কাটছা গোলে বাচ্চা? হ্যাঁ, বাচ্চাটা তো সুন্দর হয়েছে। এখন চলুন যাই সামনের দিকে, একটু আগাই, কোন গাছগুলো কাটতেছে আর কেন কাটতেছে। আর এইটা কিন্তু আমি বলি যে আসলে একটা ভালো দিক, মানে এই গাছগুলো কাটা হচ্ছে একটা ভালো দিক। কেন ভালো দিক সেটা বলবো। কি এমন গাছ, মানে গাছ কাটলেই ক্ষতি হয়, আর এখানে গাছ কাটলে উপকার হইতেছে। হ্যাঁ, এই যে এগুলো হচ্ছে অনেকেই বলে ইপিকল, মানে আমরা বলি ইউক্যালিপ্টাস। হ্যাঁ, এই গাছগুলো অনেক ক্ষতিকর পরিবেশের জন্য এই গাছগুলো। তো বাংলাদেশ সরকার ঘোষণা দিয়ে দিছে, হয়তো আপনারা জানেন কি না। আমরা খবর দেখছি এবং বিভিন্ন পত্রপত্রিকা দেখতেছি, এই গাছগুলো হচ্ছে ক্ষতিকর, আর এই গাছগুলো বাংলাদেশে লাগাতে দিবে না। আচ্ছা, তার আগে বলি, দেখেন রোদ নাই, মানে রোদ না, বৃষ্টি নাই, আর এইদিকে আমাদের নেই, ক্ষেত খামারও কি রোয়া লাগাতে পারতেছে না মানুষ। এটা কিন্তু একটা ভয়ঙ্কর দৃশ্য। আষাঢ় মাস শেষ, প্রায় শ্রাবণ মাস পড়বে, অথচ এই সময় 4-5টা বন্যা হয়ে যায়। এবার একটা বন্যারও দেখা নেই, প্লাস হচ্ছে বৃষ্টিও নেই। আমরা কতটা পরিবেশের মানে পরিবেশ মধ্যে পড়ে গেছি আর কি, জলবায়ু পরিবর্তনের মধ্যে পড়ে গেছি আর কি। জলবায়ু পরিবর্তন প্রভাব আমরা পাচ্ছি। আমরা যে গাছগুলো লাগানো কথা সেই গাছগুলো লাগাই না, আমরা লাগাইতেছি হচ্ছে ইউক্যালিপ্টাস গাছ, যে গাছগুলো ওই যে আকাশ ছোঁয়া লম্বা হয়, চিকন চিকন। হ্যাঁ, এই গাছগুলো তো লাগাইলে পরিবেশের অনেক ক্ষতি হয়, বৃষ্টি হয় না, আর পানি শোষণ করে বেশি। হ্যাঁ, যার ফলে কিন্তু খরা হয় বা বৃষ্টি হয় না, খরা বেশি হয় আর কি। তো যাই হোক, পানি শোষণকারী গাছ এগুলা। এই যে আমি একটু দেখে ভালো করে, এই যে সাদা সাদা গাছগুলো, এই যে লম্বা লম্বা, এগুলো কিন্তু পানি শোষণ করে প্রচুর পরিমাণে, হিউজ পরিমাণে পানি শোষণ করে। এই যে যেখানে বাগানটা দেখতেছিলেন না, এর আগে ছিল আমাদের এখানে বাগানটা, এই বাগানটাই ধ্বংস করা হচ্ছে। কারণ এই যে এনারা পত্রপত্রিকা হয়তো দেখছে বা খবরে টবরে দেখছে যে এই গাছ রাখা যাবে না, এই যে গাছগুলো নিধন করতেছে। এটা ভালো কথা। এই গাছগুলো কি লম্বা হয় দেখছেন, এই যে লম্বা হয়, এটা পানি শোষণকারী গাছ এগুলা। যে এলাকায় এই গাছ আছে সেই এলাকায় মনে করেন যে অক্সিজেনের সমস্যা আছে, মানুষে ঠিকমতো অক্সিজেন নিতে পারে না। হ্যাঁ, অনেক ঝামেলার মধ্যে দিয়ে মানুষের দিনকাল আর কি পাস হয়। তো যাক, এই গাছগুলো কাটাতে ভালো সাধুবাদ জানাইতেছি। বাংলাদেশ সরকার একটা ভালো কাজ করলো। বাংলাদেশ সরকার এই উদ্যোগটা না নিলে হয়তো বা সারা বাংলাদেশ থেকে এইভাবে গাছ কেউ কাটতো না। এই গাছ লাগাক, অন্য কোনো গাছের বাগান লাগাক, সেটা ভালো, কিন্তু এইটা তো ঠিক না। এই গাছগুলো লাগান ঠিক করে নাই। বললে কচুর লতা খাওয়া দেবো? হ্যাঁ, গলায় চুল কেবো না, শুকের লাগবো, শুকের লাগবো। হ্যাঁ,
কচুর লতি উঠে নিয়ে গেল। ছিল দেব না, হ্যাঁ শুকাইলে ওইরকম হবো, শোষা উঠতে থাকবো না। কচুর লতি তো ভালো, এগুলো দেশি কচুর লতি না, এগুলো তো ভালোই, কিন্তু শুকাইলে মানে আরো বেশি ভালো হয়, মানে ওই যে গলায় ধরে না। গ্রামের মানুষ একদম ফ্রেশ সবজিটা খাইতে পারে। কেন ফ্রেশ সবজিটা খাইতে পারে? এই যে দেখেন, এই যে কচু, এই যে কলার ইয়া, এখানে কোনো কীটনাশক নেই, এখানে রাস্তার পাশে অটোমেটিক হইতেছে, যার মন চাইতেছে তুলে নিয়ে যাইতেছে খাইতেছে। কিন্তু এটা যদি চাষ হইতো, চাষ করতো কেউ, তাহলে কিন্তু কীটনাশক দিত। হ্যাঁ, কীটনাশক দেওয়ার হলে তখন আবার সমস্যা। এই জন্য গ্রামের বাচ্চা কাচ্চা, গ্রামের মানুষ একটু শক্তি আলাদা, একটু শক্তি বেশি থাকে। এরা কিন্তু রোদে পরিশ্রম করে, তারপরে দেখবেন এরা লাস্টিং করে বেশি দিন। এই যে কলার মকষ্ট গাছ হইলে আমরা নিয়ে যাই খাই এখান থেকে, কলার কান্দাইল, কলার গাছের ভিতরে যেটা থাকে। তো আপনারা এর পক্ষে না বিপক্ষে অবশ্যই কমেন্টে জানাবেন যে এই গাছগুলো কাটার পক্ষে না বিপক্ষে। এই যে পাতাগুলো আপনাদের দেখাই, আপনারা চিনবেন এই যে পাতাগুলো, কেউ বলে ইপিকুল, কেউ বলে ইউক্যালিপ্টাস, আরও নাম আছে কিনা আমার জানা নেই, আমরা জানি ইউক্যালিপ্টাস। নাজমিন, ওই নাজমিন, হোমরে গাছগুলো কাইটে শেষ করে দিতেছে। এটা কাটা কিন্তু ভালোই হয়েছে না? হ্যাঁ, গাছ লাগান লাগবে হচ্ছে তোমার পরিবেশ রক্ষা করে সেই গাছ, আর ওগুলাকে ইউক্যালিপ্টাস গাছ আবাদ হয় না। দ্বিতীয়ত হচ্ছে পানিটা, জমি নষ্ট হয়, পানি টানে। এই জন্য তো সরকার সিদ্ধান্ত নিছে ওই গাছ লাগান, মানে কাটে হালাও। এটা ভালো হয়েছে না? সরকার এটা ভালো উদ্যোগ নিছে, এই জন্য সরকারের ধন্যবাদ, ইউক্যালিপ্টাস গাছ কাটার অনুমতি দিয়ে দিছে। এদিন টিভিতে দেখছিলে সেদিন, ইন্টারনেটে দেখলাম না, কি করতেছে, গাছগুলো কেটে কেটে দিতেছে, তারা গাছগুলো না, ওগুলো সব কেটে হালাইতেছে, নষ্ট করে দিতেছে। তুমি রাইয়ানের হাতে থাকলে দিন কাল চলবো, রাইয়ানের খেলা দেও, কাম হলে তুমি রাইয়ান নিয়ে থাকতে পারবো না, থাকতে পারলিসিন ওর মা কাম হইলে নি, কিন্তু তুমি যে পাও না যে ঝাপায় না, কান্দে। হ্যাঁ, হোক সমস্যা নেই, খেলাও দুই না, দাদি আর না নাতিন খেলাও। রায়ন তো তোমাকে চেনে খুব, বু বু হারা হারা দিন। হ্যাঁ, হ্যাঁ, গরুগুলো দেখে না। তো সবাই ভালো থাকবেন আর আমাদের সঙ্গে থাকবেন, এলার আগ্রহ ভিডিওর সঙ্গে থাকবেন। এরা বিছুন তুলতেছে।